আমি এখানে 3টে বড় বড় মাপের পাবদা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদের গুঁড়ো, ও 1 ফোঁটা সর্ষের তেল। সর্ষের তেলটা কেন দিচ্ছি পরে আমি বলছি তোমাদেরকে। এবার এগুলো ভালো করে আমি এখন এপিট ওপিট করে মাখিয়ে নেব, যাতে মাছটা, সর্ষের তেলটা দিয়েছি যাতে মাছটা না ফোটে। কড়াইতে দিলেই পাবদা মাছ, ভেটকি মাছ, বোয়াল মাছ, এগুলো আঁশ ছাড়া মাছগুলোতে না যদি আমরা ঠিক মতন একটু হালকা সর্ষের তেল না মাখিয়ে নিই তাহলে প্রচণ্ড পরিমাণে মাছগুলো ফাটে। তো আমি এবার মাছগুলো ভাজবো। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। একটু বেশি করে সর্ষের তেলটা দেব যাতে মাছটা একটু বড় আছে তো ভালো মতন ভাজতে পারি। জন্য আমার একটু মশলা করতে হবে। নিয়ে নেব পোস্ত, একটু বেশি করে পোস্ত নেব। সর্ষে আর পোস্ত দিয়ে করব। 2-1টা কাজু বাদাম দিলেও ভালো লাগবে, বাট আমি কাজু বাদাম দেব না। নিয়ে নেব সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, দুই রকমই নেব। কালো সর্ষে, নেব একটু সাদা সর্ষে। আমি একদমই কম নিচ্ছি, কেন কদিন ধরে আমার খুব গলায় একটা সমস্যা হচ্ছে। তোমাদের কাছে আমার এটা শেয়ার করা হয়নি। প্রায় আমি 1-1.5 মাস ধরে মশলাটাকে আমি কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো, কেন আমার গলার সমস্যার জন্য না আমি কদিন ধরে একটু ঝাল কম খাচ্ছি, যে একটু গলায় আমার প্রবলেম দেখা দিয়েছে। তো কয়দিন পরে জানতেই পারবে, রিপোর্ট এখনও আসেনি, গলাটা নিয়ে খুব ভুগছি। তো এটা কিছুক্ষণ ভিজতে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ, একটুখানি নুন, যাতে আমার এই সর্ষেটা, পোস্তটা একটু তিতো তিতো না লাগে। তো আমি তোমাদের কাছে বলেছিলাম আমি কাজু দেব না, কিন্তু আমি 2টো কাজু দিলাম একটু গ্রেভিটা করার জন্য, ঘন ঘন করার জন্য। তারপরে কড়াইতে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করেই আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে এবার দিয়ে দেব। হ্যাঁ, এই দেখো আমি পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করব। মশলাটা যাতে খুব বেশি রাখবো না, কারণ এটা একটা ভাপা টাইপের করব, তো তাই কারণে বেশি নাড়াচাড়া না করে একটু একটু কষিয়ে নিয়ে যাতে কাঁচা বাদাম, তারপর সর্ষের গন্ধ, পোস্তর গন্ধ না বেরোয়, তার জন্য একটু নাড়াচাড়া করার পরেই আমি একটু জল দিয়ে দেবো। জল একদম সামান্য দেব, যাতে 3টে মাছ, বড় বড় মাছ তো, যাতে একটু চুবিয়ে মানে চুবানো যায়। তার মধ্যে হালকা একটু নুন আর হলুদ দিয়ে একটু ঝোলটাকে ফুটতে দিলাম। ফোটানোর পরে আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে দিলাম, যে মাছগুলো এবার আস্তে আস্তে ভাপে বসুক। এবার একটু ফুটবে, ফোটানোর পরেই আমি নামিয়ে নেব। তো একটু এপিট ওপিট করে যাতে ঝোলটা একটু ফোটে, তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে একটু ভাপা ভাপা গন্ধটা বেরোয়, ভীষণই ভালো লাগে। তো আমার এই যে সর্ষে পোস্ত দিয়ে আমার পাবদা মাছ রেডি। খেয়ে দেখো।